কুমিল্লা নামে বিভাগ ঘোষণা দিতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো নির্বাচন নিয়ে কেন সংশয় তারেক রহমানের, এবং সর্বশেষ জানাবো মা যাদের বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তারাও আমাদের ছোট ভাই বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা দিতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম করে। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় কুমিল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। সরকারকে বলবো, কুমিল্লার প্রতি নজর দিন। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা দিতে হবে। সমাবেশে বিএনপি ও জামাতের উদ্দেশ্যে আব্দুল্লাহ বলেন, আপনারা বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেব না। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই। বিমান বিধ্বস্তের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছিল। লাশ গুমের গুজব রটিয়ে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল। সরকারকে বলবো, লাশ নিয়ে যেহেতু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, সঠিক তথ্য জাতির কাছে পরিষ্কার করতে হবে। বিমান দুর্ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কুমিল্লায় পরিকল্পিতভাবে মন্দিরে পবিত্র কোরআন রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা অনেকেই ভেবেছি আমাদের লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু না, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে কেন সংশয় তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্নে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংশয় তৈরি হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল এখনও সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বলে মত বিশ্লেষকদের। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক, যা রাজনৈতিক সমীকরণে জটিলতা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে কোনো কোনো মহল। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান সংশয় প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এই ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু নৃশংস ও অনাহূত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়ে জনমনের জিজ্ঞাসা রয়েছে। এদিকে জাতীয় নির্বাচন কী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভোটের অনুপাতে আসন বণ্টনের পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবির পর এ বিষয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলেই তারা পিআর পদ্ধতি চালাচ্ছেন। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশ করে ইতোমধ্যেই দলের শক্তি প্রদর্শন করেছে জামায়াত ইসলামী। এই সমাবেশ থেকে তারা আবারও বার্তা দিয়েছে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে। নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বণ্টন পদ্ধতিতেই। দেশের বৃহত্তম প্রধান রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। দলটির শীর্ষ নেতারা মনে করেন, এই ধরনের পদ্ধতি প্রচলিত রাজনৈতিক ভারসাম্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এর পেছনে নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার কৌশলও লুকিয়ে থাকতে পারে। পিআর পদ্ধতির পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া উভয় পক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের অবস্থানের সঙ্গে সংহতি জানাতে উদ্বুদ্ধ করছে। এর পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতির পক্ষে জামায়াত ইসলামের সঙ্গে একমতে থাকা সকল রাজনৈতিক দলকেই শনিবারের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়। তবে জামায়াতের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি এবং প্রাক্তন শিবির সভাপতির নেতৃত্বে গড়া এবি পার্টিকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নে জামায়াতের নায়েবে আমির
ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, শুধুমাত্র পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিনে বনানীর হোটেল অমনি রেসিডেন্সিতে জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় যোগ দেওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামী সমাবেশে বিএনপির অনুপস্থিত থাকার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, দাওয়াত দেয়নি, যাব কিভাবে? এ সময় তিনি আমন্ত্রণ জানানো হলেও বিএনপি যেত কিনা সন্দেহ প্রকাশ করে বলেন, দাওয়াত দিলেও যে যেতাম বিষয়টি তেমন না। পেয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে বৃহৎ দুটি দলের এমন বিপরীতমুখী অবস্থান শেষ পর্যন্ত সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো ওপর চাপ তৈরির জন্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে। নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এই দূরত্ব না ঘুচলে আসন্ন নির্বাচনকে সংকটে ফেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি ছিল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের। বেশ দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ভেতর দিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে থাকা অগণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হয়ে এসেছিল। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি বারবারই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল। নির্বাচন নিয়েও তাদের তেমন তাড়া ছিল না। তারা বরাবরই নির্বাচনের আগে সংস্কার শেষ করার তাগিদ দিয়ে এসেছে। বিএনপি এবং এর সমমনা দলগুলোর সঙ্গে যে সময় থেকেই অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয় জামায়াতে ইসলামী ও এনসিপির। এই দ্বন্দ্ব তীব্র হয় ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলে বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার। অন্যদিকে জামায়াত ইসলামী জানিয়েছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। প্রধান উপদেষ্টার এপ্রিল নির্বাচনের সময় নির্ধারণকে তাই জামায়াতের ইচ্ছার প্রতিফলন হিসেবে আশঙ্কা করছিলেন বিএনপি সহ সমমনা দলগুলোর নেতৃবৃন্দ। তবে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় হিসেবে যৌথ ঘোষণার প্রেক্ষাপটে বিএনপি ও মিত্রগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। যদিও এই যৌথ ঘোষণায় সরকার পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, সংস্কার ও গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। লন্ডনের বৈঠকের পর বিএনপির নেতাকর্মীরা মনে করেন নির্বাচনের সংকট কেটে গেছে এবং আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এর ফলে তারা নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেন। যদিও লন্ডন বৈঠক থেকে একটি দলের নেতার সঙ্গে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে এনসিপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তুলেছিল, কিন্তু লন্ডন বৈঠকের ঘোষণার প্রভাবে ওই দলগুলোর মধ্যেও ধারণা তৈরি হয়েছিল যে রোজার আগেই নির্বাচন হতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই দলগুলো নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন শুরু করে। রাজনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে নানা মাত্রার মেরুকরণ। তবে এত কিছুর পরেও প্রশ্ন রয়ে গিয়েছিল, সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? শুধু তাই নয়, আদৌ নির্বাচন হবে কিনা সেই নিয়েও রাজনৈতিক অঙ্গনে সন্দেহ সংশয়ের আলোচনা অব্যাহত থেকে গিয়েছিল। সম্প্রতি তারেক রহমানের নির্বাচন নিয়ে সংশয় প্রকাশে রাজনৈতিক মহলে এই প্রশ্নগুলো নতুন করে ঘুরপাক খাচ্ছে। এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা নিউজকে বলেন, নির্বাচনের ডেটটা কবে হবে এই ব্যাপারে তো সরকার কোনো নির্দিষ্ট কথা বলছে না। তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সেটা না হয় কিছুদিন পরে করবে, কিন্তু কোন তারিখে নির্বাচন হবে এটা তো সরকার বলতে পারে। এটা তাদের মূল দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যেই তারা আলাপ আলোচনা করেছে। অধিকাংশ দল মতামত দিয়েছে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। লন্ডনের বৈঠকের পর যৌথ বিবৃতি আসার পর গোটা দেশবাসী আশ্বস্ত হলো, আমরা এখনো আশা রাখছি, কিন্তু রমজানের আগে নির্বাচন হওয়ার কোনো উদ্যোগ দেখছি না। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংশয়কে যথার্থই মনে করি। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এটা দল আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এখন রাজনৈতিক গতিশীলতার যে জায়গাটা এসেই দাঁড়িয়েছি, সেখানে যে সরকার আছে তাদেরকেই আমরা মনে করছি নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করবে এবং কোন মাসে নির্বাচন হবে সেটাও দ্রুত বলবে। দ্রুততম সময়ে সরকার সময় ঘোষণা করার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটাই জনপ্রত্যাশা। এর বাইরে সরকারের কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল, আমি বলতে পারছি না।
যদিও শনিবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত টেডেক্স কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময়সূচি অনুযায়ী যথাসময়ে নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছার উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না বলেও জানিয়েছেন। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থকদের হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হওয়ার ঘটনা নতুন করে রাজনীতিকে উত্তপ্ত করে তোলে। এরই মধ্যে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপির একজন নেতার শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ঘিরে বিএনপির সমর্থকদের মঞ্চ ভাঙচুরের ঘটনা সেই উত্তেজনায় ঘি ঢেলে দেয়। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে